ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। আরে না, আমি কিছু মনে করব না, বলেন। কয়দিন ধরে দেখতেছি আপনি ছাদে সকালে চুল শুকাতে ওঠেন না, কাহিনী কি? আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে, সে চলে গেছে তাই। বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নিই। ভাবি প্রতি মাসে জুতা কিনে কি সাধে? আমনে মোরে বিয়ে হইরে প্রতারণা হরছেন। অমাতা রিয়া তুই কও কি? মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আমনে কিরে কাটতে কোন আমনে মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর রাতের মিন্দি লাল হইলে নাকি এই কই তুমি? সকালে কি তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি? হ্যাঁ বলছি তো, কি হয়েছে? ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে। কি বলছো তুমি? আমি তো শুধু বলছি আপনার মেয়ে 1 মাসের জন্য আপনাদের কাছে আসতেছে, এখানে অজ্ঞান হওয়ার কি আছে? সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? বাই বাই, টাটা। বুঝলাম পুরুষের ভালোবাসা সত্যিই খুব ভয়ঙ্কর। এক নারীরে খুশি করতে গিয়ে পুরো দেশটারই পানিতে ডুবাই দিল। মানে না আম্মু, কিছু না, তোমার বুঝতে হবে না। मजा नहीं आ रहा है। আচ্ছা শোনো, প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল তুমি জানো? তোর বাপ মায়ের 13টা সাওয়াল মাইয়া পয়দা দিছিল তার জন্য। সব সময় শুধু বাজে কথা বলো। আচ্ছা বলো তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল? তোরে বিয়ে করে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ করতে পারি তার জন্য। আজকে আসতে এত দেরি হলো, তুমি কি ইংলিশ কোচিং করতে গেছিলা না পুরো কোর্স কমপ্লিট করতে গেছিলা? কোচিং থেকে আসার সময় রাস্তায় দেখি বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বলো কি? তারপর কি হয়েছে? আর বইলো না, পুরা রাস্তা বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে। বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে মানে ব্লিডিং ব্লিডিং হয়ে গেছে? এই তো তুমিও ইংলিশ বোঝা ধরছো। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। কি ব্যাপার আজকে হঠাৎ রাতের বেলা হাতে মেহেদি লাগালা, কাহিনী কি? টুম্পা ভাবি বলছে হাতে মেহেদি লাগান, লাল হলে বুঝবেন অন্য কারোর সাথে সম্পর্ক নাই, আপনাকেই ভালোবাসে। ভালো না বাসলে 4টা বাচ্চা কি বাতাসে ভাইসে আইছে? এই প্রশ্নের উত্তর কালকে মেহেদি ধোয়ার পর তোমাকে দেব। এই, আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? বেডা মানুষের আবার কিসের স্বাধীনতা? ঘরের বউ যেটা বলবে ওইটাই ফাইনাল। এই শোনো না, একটা কথা বলবো, রাগ করবা? না বলো, কি বলবা? আজকে না তোমার ব্যাগ থেকে 500 টাকা নিছি আমি। তো কি হয়েছে, আমার টাকা তোমার টাকা কি আলাদা আছে? আর এই টাকা তো সকালবেলা আমি তোমার মানিব্যাগ থেকে চুরি করছি। ভাই তুমি সারাদিন মোবাইলের ভিতর কি দেখো? শান্তির মায়েরে খুঁজি, কোথায় গেলে শান্তি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, আমার মনের মাঝে খুঁজে দেখো, ওখানেই সব পেয়ে যাবে। দেখছি ওখানে ঝাড়ু খুন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই। ওগুলো শান্তির প্রতীক সোনা। ভাবি, ও ভাবি, হ্যাঁ কি হয়েছে ভাই? এই বাজারে হুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক বিড়ি রিলে ভাগ্যে গেছে গা। ও ভাই, জাউরাটা সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে গা। থাক ভাবি, চিন্তা করেন না, কারো জামাই তার চিরদিন থাকে না, আমরা আছি না ভাবি। হ্যাঁ শুনেছেন, আপনার ভাই সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে, তো কার লগে ভাগ্যে গেছে এটা শুনেন না? না, কার লোকে? আপনার সুন্দরী বললো কি? আচ্ছা তুমি তো সুন্দরবন যাচ্ছ, তোমার যদি বাগে ধরে তখন তুমি কি করবা? টেনশন নিও না, সাথে করে বিষ নিয়ে যাচ্ছি, যদি বাগে ধরে তাহলে বিষ খাবো। তাতে কি লাভ হবে? বাঘ তো শিকার মাইরে তারপরে খায়। আমার শরীরে তো বিষ থাকবে, আমি মরলে কি একা মরবো? বাগরে নিয়ে মরবো। আজকে দেখলাম একটা ছেলে শাড়ি পরে মেয়ে সাজার চেষ্টা করছে। এই শোনো, মেয়ে হওয়া না অত সহজ না। মেয়ে হতে হলে ঠিক করে ঝগড়া করা জানতে হবে, সন্দেহ করা জানতে হবে, কারণ ছাড়াই অভিমান করা জানতে হবে, আবার একটুতেই ভ্যা করে কেঁদে ফেলা জানতে হবে, ঢং করা জানতে হবে। বুঝলা? অত সহজ না।